মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একদম বেটে নেওয়াতে টিকিয়াগুলো খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আজকে অর্ণার বার্ষিক পরীক্ষা শুরু। তো নিচে ড্রাইভার এসে ফোন দিয়েছে স্কুলের। অর্ণাকে দিয়ে আসলাম নিচে, পরীক্ষা দিতে গেল। সবাই দোয়া করবেন ও যেন ভালোভাবে পরীক্ষা দেয় এবং সুস্থ থাকে, আর ওর যেন পরীক্ষাগুলো ভালো হয় আল্লাহর রহমতে। আর আয়ান উঠে গেছে, এখন আমি আয়ানকে ব্রেকফাস্ট করে দুই মা ছেলে মিলে একটু চা খাবো, গরম গরম ধোয়া ওটা চা। তো বন্ধুরা দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো তো? ও বন্ধুরা, আমার নাস্তা খাওয়া শেষ, আমি এখন চা খাবো। আমি এখন চা খাবো। বুড়া এখন চা খাবে। বুড়াকে আমি প্রতিদিন একটু আদা দিয়ে চা দেই, তাই না? চলো চা খাই। মা, চা খেতে খেতে আমাকে একটা গান শোনায় দাও। আমি তো গান গাইতে পারি না বাবা। তো তুমি ঘুমের সময় যে আমাকে গান শোনায় দাও। ঘুমানোর সময় তোমাকে গান শুনে দেয়, ওটা তো এমনিতে বলি। আচ্ছা চলো আমরা এখন গান গাই, দুই মা ছেলে চা খেতে খেতে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে বলে কি সুখের ছলে, এমন দুঃখের বাস। আমার চোখেতে সকলি সমান, সকলি নবীন, সকলি বিমল। আমার চোখেতে সকলি সমান, সকলি নবীন, সকলি বিমল। সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল। সকলি আমার মতো, তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। আয়ান খাবে সিদ্ধ ডিম। আয়ানের জন্য সিদ্ধ ডিম বসাই দিলাম। আমি এই ফাঁকে তরকারিগুলো রেডি করে নেই, এখন বসাই দেব। তো বন্ধুরা, এই যে এখানে আয়নের ডিম এখনও সেদ্ধ হয় নাই, দুপুর হয়ে গেছে, এখনও চাচ্ছে আগে হরলিক্সটা খাবে। তো ওকে হরলিক্সটা দিয়ে দেই, ততক্ষণ ওর ডিমটা সেদ্ধ হোক ওর জন্য। আর এখানে মাংস নিয়েছি, রান্না করবো এখন। আর এখানে নিয়েছি মসুরের ডাল, দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে। মসুরের ডালটা এখন আমি ভিজায় রাখবো। এটা চিংড়ি মাছ দিয়ে বড়া করব আজকে। মসুরের ডাল দিয়ে চিংড়ি মাছের বড়াটা খেতে অনেক ভালো লাগে। তো এটা এখন ভিজায় রাখি। আর এই যে দুষ্ট দুষ্ট দুপুর হয়ে গেছে, এখন হরলিক্সে খাওয়ার সময় হয়ে গেছে, হরলিক্স যাচ্ছে। হরলিক্সটা দেই, সরো গরম বাবা, এখন আমি দেই নাই। আচ্ছা আমার মুখে দেবো, সরো। তো হরলিক্সটা এখন ওকে দিয়ে দেই, সরো তো। ঠিক আছে, লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আচ্ছা বাবা, শুধু কি দুষ্টামি করলে চলবে? নো, গুড বয়। কোথায় আমার বাবাটা? সুন্দর করে রেখে দাও। আর এই যে
হরলিক্স দিয়ে দিলাম ওকে, ও হরলিক্সটা খাক, তারপর আধা ঘন্টা পর ওকে ডিমটা দিয়ে দেবো। আর আমি এই ফাঁকে রান্নাগুলো করে নেই। অর্ণার পরীক্ষা শেষ হলে স্কুলের গাড়ি একদম মিসের বাসায় নামাই দেবে কোচিং করে, তারপর আসবে সে, নিয়ে আসবো, যে ও আসবে না আমাকে আনতে হবে। তো তার আগে রান্নাগুলো কমপ্লিট করে নিই। এটা চেটে খাও, তুমি যেভাবে যেভাবে চেটে খাও, খাও, গরম ফু দিয়ে খাও। তো হরলিক্সটা খেয়ে নাও, আমি যে রান্না বসাই। হ্যাঁ। এই যে ডালটা ভিজিয়ে নিলাম, 20 মিনিট পর ডালটাকে বেটে নেব আমি, সাথে চিংড়ি বেটে নেব, নিয়ে বড়া বানাবো আজকে। তো এই যে হয়ে গেল ডিম সিদ্ধ। এখন আয়ানকে একটা দেবো, আমি একটা খাবো। অর্ণা খেয়ে গিয়েছে সকালে। তো কাজ করতে করতে আমার ছোট বোন ফোন করলো, ফোন করে একটা দুঃসংবাদ দিল, সেটা হলো আমার বোনের ননদ মারা গেল। তো সবাই দোয়া করবেন আপুর জন্য, যেন আপুকে আল্লাহ বেহেস্ত নসিব করে সকল গুনাহ মাফ করে দেয়, কারণ মানুষ মাত্রই ভুল হয়। খুব খারাপ লাগতেছে কথাটা শুনে। আপুর ক্যান্সার হয়েছিল, ভারতে চিকিৎসা নিয়েছিল আপু গত 2 বছর থেকে। তো তারপর হঠাৎ করে গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ার পর এখানকার হসপিটালে ভর্তি করায়। তো আজকে 10টার দিকে মারা গেছে আপু। সবাই আপুর জন্য দোয়া করবেন, যারা আমাকে ভালোবাসেন, আমার বন্ধু যারা, সবাই দোয়া করবেন আপুকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। রান্নাটা হয়ে গেল। এখন আমি রান্না করবো এই যে চিংড়ি দিয়ে এই সবজিটা, পটল রান্না করব, একটু ভুনা করব। আর এখানে খোসা পুরা একদম সম্পূর্ণ খোসা ছাড়াই নিছি, এটা দিয়ে মসুরের ডাল দিয়ে এখন বড়া বানাবো। চিংড়ি ভাজিটা করে নিচ্ছি পটল দিয়ে, একদম পানি দেব না আমি, এই যা পানি বের হয়েছে, যা তেল, এগুলোর মধ্যে একদম মাখা মাখা হয়ে যাবে। বন্ধুরা এই যে আমি ডালটা এখন বাটবো, এখানে চিংড়ি নিয়েছি, চিংড়িটাও বাটবো, আর আমি ধনিয়া পাতাটাও বেটে নেব, কাঁচামরিচ 3টা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতো দেবেন, বাচ্চা খাবে তো এজন্য আমি কম দিয়েছি। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ নিয়েছি, আদা, অল্প অল্প করে সব নিয়েছি, যেন বেশি দিলে গন্ধ করে, এজন্য অল্প করে পরিমাণ মতো সব নিয়েছি। তো এগুলো আমি সব বেটে নেব, বেটে নিয়ে তারপর বড়া বলেন বা টিকিয়া বলেন, এটা আমি তৈরি করব। তো এখন আমি বেটে নিচ্ছি। আমি এটা বেটে নিয়েছি, ডাল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, আদা, চিংড়ি আর পেঁয়াজ। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন এগুলো সবগুলোকে একসঙ্গে মিক্স করব। আর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নেব, সাথে লবণ দেব, একটু মরিচের গুঁড়া দেব। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া, আর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা খেতে খুবই টেস্ট বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে আরও ভালো লাগে। তবে আমার রান্না শুধু দেখার, আমার রান্না দেখে শেখার কোনো কিছু নেই, কারণ আমি হালকা মশলা দিয়ে রান্না করি, হালকা পাতলা। তো এই জন্য বললাম আমার রান্না শুধু দেখারই আছে, শেখার কোনো কিছু নেই। আমি দিদি আপুদের ভিডিও দেখে দেখে রান্না শিখি। এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে মেখে তেলে ভেজে নেব। ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে এখন তৈরি করব। আর একটা কথা, এখানে আমি গরম মশলার গুঁড়াটা দিয়েছি, ওটা বলতে আপনাদেরকে ভুলে গেছি, ক্যামেরাটা তখন অন করি নাই, তাড়াহুড়া করে করতেছি তো, খিদা লাগছে বাচ্চাদের। এই যে এভাবে ভেজে নেব, বিসমিল্লাহ। এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি দুপুরের খাবার খাবো। চলো তো দেখি মাম্মাম কি রান্না করেছে তোমার জন্য। এগুলো কি বলো? এটা কাবাব। এটা কিসের কাবাব? চিংড়ি। আমি একটু বের করে। হ্যাঁ তুমি খাও, মজা হয়েছে, এত মজা হয়েছে খেতে। এটা হলো চিংড়ি, সবজি দিয়ে চিংড়ি রান্না, পটল দিয়ে। এখানে একটু ডাল আছে, আচ্ছা যেটা ইচ্ছে সেটা খাও। এখানে ভাত, আর এখানে এই যে মাংসটা লাইটের আলো কম তো দেখা যাচ্ছে না। এই যে মাংস রান্না করছি এখানে। তো এগুলো হলো আমাদের দুপুরের আজকের খাবার, তাই না বাবা? এখন আমরা খেয়ে নেব। তুমি খাও, এটা এত টেস্ট হয়েছে যা বলার মতো না। গরম, এটা এখনই ভাজছি তো। হ্যাঁ খুলে নাও। খুব মজা না? চিংড়ি বের করতে। চিংড়ি তো বেটে দিয়েছি বাবা, অনেক মজা হয়েছে এটা। এটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।
সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।